সকাল থেকে দিলীপ ঘোষকে আমরা দেখেছি বাইক র্যালি করেছেন তিনি। এবার খড়গপুরের ছবি দেখছি, সেখানে লাঠি খেলায় দিলীপ ঘোষ। দেখুন সেই অসাধারণ ছবি, রামনবমীর অন্যতম গুরুত্বপূর্ণ এই ছবি, লাঠি খেলায় মেতেছেন দিলীপ ঘোষ। দেখুন সেই ছবি। দিলীপ ঘোষ তার সামনে হিন্দুরা তারা সবচেয়ে যে খেলা সেই খেলা দেখাচ্ছে। অবশ্যই কিন্তু নিঃসন্দেহে যে ছবিটা খড়গপুর শহরে যে ছবিটা দিলীপদা শস্ত্রের খেলা, शस्त्रेर खड़गपुर का जो अखाड़ा का ट्रेडिशन है उसमें लाठी काठी हथियार लेके निकलते हैं, छात्र तेज दिखाते हैं। तो आज देखिए नौजवान लोग सब खेलते खेलते पूरा 4-6 घंटा पूरा खड़गपुर को परिक्रमा 15 अखाड़ा निकलेगा। আপনিও তো লাঠির কসরত দেখালেন। লাঠির কসরত তো আগে থেকেই দেখাই। যে শস্ত্রের কথা বলা হয়, শাস্ত্র এবং শস্ত্র, শাস্ত্র একাতে শস্ত্র একাতে, এইভাবে হিন্দু সমাজ দাঁড়াবে। শোনাচ্ছিলাম ছবিগুলো দেখাচ্ছিলাম, তরোয়াল খেলি, গদা খেলি, চিন্তা নেই। জয় শ্রীরাম। এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাতে শস্ত্র আরেক হাতে শাস্ত্র, এই নিয়েই চলতে হবে। এই বার্তাটাই কিন্তু বারবার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবং যে ছবিটা আমরা রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভলি দেখাচ্ছিলাম, দিলীপ ঘোষ তিনি লাঠি নিয়ে কসরত দেখালেন। একই সঙ্গে যারা হিন্দুরা, যারা সনাতনীরা, তারাও কিন্তু কসরত দেখালেন শস্ত্র নিয়ে। এবং একদিকে শাস্ত্র থাকবে, অন্যদিকে শস্ত্রও থাকবে। দুইয়ের মিশেলেই হিন্দু সনাতনীদের বাঁচতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা খড়গপুর জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে সরগরম। দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুরের যে রামনবমীর অনুষ্ঠান, তুমি তো আমার চতুর্দিকে যদি দেখো তাহলে শুধু গেরুয়া ধ্বজ, হিন্দু সনাতনীরা তারা পথে নেমে রামনবমী উদযাপনের যে আনন্দ, সেই আনন্দে মাতোয়ারা হয়েছে। এবং আরও একবার দিলীপ ঘোষ বার্তা দিলেন যে যেমন শাস্ত্র একটা স্লোগানগুলো শোনাবো, লাগাতার জয় শ্রীরাম ধ্বনি উঠছে। অবশ্যই দেখো, এক হাতে শাস্ত্র রাখতে হবে, আরেক হাতে শাস্ত্র রাখতে হবে, তাহলেই হিন্দুরা বাঁচবে। হিন্দুদের বাঁচার জন্য ঐক্যবদ্ধ হয়ে এইভাবেই এগোতে হবে। খড়গপুরের মাটি থেকে দাঁড়িয়ে বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের। সুজিতা, একদম। আর সেই ছবি আমরা লাগাতার দেখছি। এই মুহূর্তে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বারাসাত, মেচেদা এবং খড়গপুর থেকে দিলীপ ঘোষ। আমরা আরও একবার বারাসাতের দিকে নজর রাখছি। মিঠুন চক্রবর্তী সেখানে রয়েছেন। মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো রামনবমীতে উচ্ছ্বসিত একটা সন্ধ্যা। পিঙ্কি, আমি তোমার সঙ্গে বাকি ছবিটা দেখবো। হচ্ছে, বন্দুক গোলাগুলি হচ্ছে, তখন পুলিশ কোথায় থাকে? হিন্দু সমাজ যখন শস্ত্র নিয়ে উৎসব পালন করে তখন পুলিশ অস্ত্র দেখতে পায়। এবং যে শস্ত্রের কথা শাস্ত্রে বলা রয়েছে, সেই শস্ত্র রামনবমীর মিছিলে থাকবে। দেখো, দিলীপ ঘোষ রিপাবলিক বাংলাকে আমাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ বলেছিলেন, শ্রী রামচন্দ্রের শিষ্যরা, শ্রী রামচন্দ্রের অনুগামীরা হাতে তীর ধনুকটাই নেবেন, হাতে মোদক নিয়ে থাকবেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুরের মাটিতে যে রামনবমীর অনুষ্ঠান,
তোমাকে দেখাবো, ছবিগুলো দেখাবো। দেবব্রত ছবি দেখাচ্ছে গোটা খড়গপুর রামনবমীর যে জৌলুস এই মুহূর্তে দেখতে পাচ্ছি রথ সাজানো হয়েছে। সেই রথে কিন্তু দেখতে পাচ্ছি রাম লক্ষ্মণ এবং রাম সীতা এবং হনুমান বজরংবলী একত্রিত একটা ছবি, একটা অসাধারণ কিছু ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে ধরছি। এবার আমি সরাসরি একবার যাব হাওড়াতে। হাওড়ার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। মেচেদা, খড়গপুর, বারাসাতের ছবি আপনারা দেখলেন। কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও দিলীপ ঘোষ, কোথাও মিঠুন চক্রবর্তী রয়েছেন। রাজনৈতিক নেতৃত্বরা এক হয়েছেন এবং বহু মানুষ ভিড় জমিয়েছেন আজকের এই রামনবমীর উৎসবে। কোথাও বা লাঠি চালানো হচ্ছে, কোথাও বা মানুষ গেরুয়া পতাকা হাতে একত্রিত হয়েছেন। যাবো হাওড়াতে। হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। সকাল থেকে অসাধারণ কিছু ছবি আমরা হাওড়া থেকে দেখতে পেয়েছি। এই সন্ধ্যায় উৎসবের আমেজটা হাওড়ায় কেমন, প্রসেনজিৎ? একেবারে সুজিতা, আমি তোমাকে দেখাবো যে হাওড়ার চিত্রটা একটু একেবারে আলাদা রকম। কারণ আমি যেটা দেখাচ্ছি যে হাওড়ার মল্লিক ফটকে আমি রয়েছি এবং হাওড়ার মল্লিক ফটক থেকে দেখো প্রশাসনের আঁটোসাঁটো ব্যবস্থা এবং কোনো রকমে এই মিছিলে যেভাবে সাধারণত মানুষ যেভাবে ভিড় করছে এবং মানুষের কাছে যেরকম ভিড় করে ঢুকছেন এবং সেই পাশাপাশি আমি সেই ছবি দেখাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, একদিকে মিছিল যেভাবে আসছে রামনবমীর ধ্বজ নিয়ে এবং সেই ধ্বজে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ, তা অগণিত রামের ভক্তরা তারা পা মিলিয়েছে এবং সেই পায়েতে দেখা যাচ্ছে যে রামনবমীর যে মিছিল, সেই মিছিলে কোথাও অস্ত্র হাতে আবার কোথাও বিনা অস্ত্র হাতে তাদের ধ্বজা, সেই ধ্বজা নিয়ে তারা রাম মিছিল করছে। এবং আমি মিছিলে যারা অংশগ্রহণ, আমি একটু চিত্রটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ একের সঙ্গে স্লোগান, জয় শ্রীরামের স্লোগান এবং সেই স্লোগানে সাধারণত মানুষ। আমি একটু কথা বলবো। আর আপনারা যে আজকে রামের নামে মিছিল, এই মিছিল কোথা থেকে কত দূর অব্দি বেরিয়েছে? আমরা ফার্স্ট গেট থেকে বার করেছি আর ওইখানে আমরা হাওড়া ময়দানে যাব। এখানে রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, ওইখানে পুজো করে আমাদের শেষ। এই মিছিলে কি কি আছে? তোমাদের মিছিলে কি কি আছে? রাম মন্দির হয়েছে, রাম মন্দিরে রামের মূর্তি আছে, ওইখানে পণ্ডিত নিয়ে যাচ্ছে, ওইখানে যাচ্ছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ সুজিতা যে হাজার হাজার পুরো ভক্তরা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং সেই মিছিল থেকে তারা একই বার্তা দিতে চাইছে যে এই রামের নামে যে মিছিলে যে হাওড়া শহর জুড়ে প্রায় 21টা মিছিল, সেই 21টা মিছিল রীতিমতন আজকে হাওড়ায় পুরো বিভিন্ন প্রান্তে শহর এবং গ্রামীণ প্রত্যেকটা জায়গায় এই জয় শ্রীরামের স্লোগানে মাতোয়ারা হয়েছে। এবং এই ছবি একেবারে রিপাবলিক বাংলায় তুমি দেখতে পাচ্ছ যে সারা দিন আজকে হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কোথাও খটিক সমাজে পা মিলিয়েছে তৃণমূল নেতারা, আবার এই রামের মিছিলেও পা মিলিয়েছে তৃণমূল নেতারা। তবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও যেন রামকে খুঁজে পাওয়ার জন্য প্রায় হাওড়া শহর জুড়ে ঐক্যবদ্ধভাবে একেবারে তৃণমূল নেতা সহ একাধিক নেতা নেতৃত্বরা তারাও কিন্তু এই রামের মিছিলে পা মিলিয়েছে। সুজিতা, ছবিটা আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ। এর পাশাপাশি আমরা একটু নদিয়া চলে যাই, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পলাশের সঙ্গে আজকের যে শোভাযাত্রা নদিয়ার এবং প্রচুর মানুষের ভিড়। পলাশ, এই ছবিটা একবার দেখবো, পাশাপাশি পুলিশের নিরাপত্তার ছবিটা একদমই এই যে আমার পাশে পুলিশ দেখতেই পাচ্ছ, মিছিল কন্ট্রোল করছে পুলিশ, তুমি দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে বিধায়ক অসীম বিশ্বাস, তিনি রানাঘাট উত্তর পূর্বে 10,000 মোটর সাইকেল নিয়ে আজকে তার বিধানসভায় এই রাম নবমীর তিনি আজকে মিছিল করেছেন। আমি একবারে সরাসরি বিধায়কের কাছে চলে যাব। আজকে মূলত আপনাদের মিছিলটা কি? মূলত আমাদের ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের আজকে অধিষ্ঠিত দিবস। 500 বছর পরে পশ্চিমবঙ্গে আজকে প্রায় 1,20,00,000 সনাতনীরা আমাদের ভগবান শ্রী শ্রী রামচন্দ্রকে আজকে পূজিত করছে এবং আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে আমরা ভগবান রামচন্দ্রকে আমরা আজকে গ্রহণ করে নিয়েছি, বরণ করে নিয়েছি। আজকে বগুড়ার ITI কলেজ মাঠে হাজারো সনাতনের সেবক, হিন্দু সম্প্রদায়ের সমস্ত সনাতনীরা
ভগবান রামচন্দ্রকে আজকে পূজন করবার জন্য আজকে তারা রাস্তায় নেমেছে। আমি একজন সেই ছবি হিন্দু আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি। ধন্যবাদ পলাশ।